নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি তাল শাঁসের একটা জমজমাটি রেসিপি। আজ বানাবো তাল শাঁসের পায়েস। তো বন্ধুরা, আগেও আমি তোমাদের বানিয়ে দেখিয়েছি, তবে আমার নতুন বন্ধুরা এখনও আমার তাল শাঁসের পায়েস বানানো দেখোনি। তো চলো, আমি তাল শাঁস একদম সোজা বাজারে গেছি, বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই দাদাটা সুন্দর করে কেটে দিচ্ছে। ছোটোবেলা আমার বাবাকে দেখতাম তালের কাঁদি এনে একদম কেটে চামচ দিয়ে বসিয়ে দিত, আমরা চামচে তুলে তুলে খেতাম, কিন্তু এইভাবে কখনো খাওয়া হয়নি আর এইভাবে কখনো আমরা খাইনি। যাই হোক, এই দাদা সুন্দর করে তুলে দিচ্ছে। যেহেতু এখন আর আমরা পাই কোথায়, গ্রামগঞ্জে থাকলে যাই হোক পাওয়া যায়, আর এখানে তো চোখেই পড়ে না। যাই হোক, আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে দাদা কেটে দিচ্ছে। এর 8 পিস 50 টাকা, ভাবা যায়। যাই হোক, দেখো নিয়ে এসছি। এটা 8 পিস দিল না, কিন্তু এখানে 7 পিস দেখা যাচ্ছে। বলার সময় বলেছিল 8 পিস, কিন্তু দিল 7 পিস। কিন্তু আমার আগেও আনা ছিল কিছুটা, তা খাইনি, সেটাও রয়ে গেছে। আমি সব মিলিয়ে আজ পায়েস বানাবো। তো আমি তাল শাঁসের আগে পায়েস করেছি, তাল শাঁসের দম করেছি, যেমন আলুর দম হয় ঠিক ওইভাবে। আবার তাল শাঁসের চাটনিও করেছি, কিন্তু তাল শাঁসের চাটনিটা হঠাৎ করে মনে হবে যেন আমের চাটনি। হ্যাঁ, এইভাবে যদি আমার মতন করো তাহলে কিন্তু একদম নতুন কাউকে খাওয়াতে গেলে তাকে তাক লাগিয়ে দিতে পারো, যেটা বুঝতেই পারবে না যে তাল শাঁসের চাটনি বা কিছু। তবে তাল শাঁসটা একটু ছাড়াতে গেলে খুব কষ্ট হয়, খুব স্লিপারি। আমি দেখেছি বটি দিয়েও ছুরিতে করেও, কিন্তু আমার মনে হলো হাত দিয়েই সুবিধে করতে, কিন্তু খুব সময় লাগে এর আঁশটাকে, ওপরের আঁশটাকে বের করতে। তো দেখো, একদম কাচের গুলির মতো খুব সুন্দর বেছে নিয়েছি, একদম পরিষ্কার করে। আর এই তাল শাঁসের ভেতরে যে জলটা থাকে না, ভীষণ ভালো লাগে খেতে। দেখো, এখানে আমি প্রায় 100 গ্রামের মতো চাল দিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়েছি, যে কোনো চাল নিলেই হবে, তবে সুগন্ধি চাল হলে আরও খুব সুন্দর হয়। প্লেন চাল হলেও হবে। আর এখানে আমি মেট্রো দুধ নিয়েছি। এখানে 1 কিলো দুধ আছে আর 100 গ্রামের মতো চাল আছে। তো যদিও আমি এই পায়েসটা আবার নতুন করে করছি, কারণ আমার এক বন্ধুকে খাওয়াবো। সে বলেছে তাল শাঁসের আবার পায়েস হয়নি, ম্যাগো কেমন দেখতে। আমি সেই দিদির উদ্দেশ্যে আজকে তাল শাঁসের পায়েস বানাচ্ছি। তা ভাবলাম তোমাদেরও দেখাই। তোমরা যারা না জানো তারা একবার বানিয়ে খেয়ে দেখো। এখন বাজারে খুব তাল শাঁস পাওয়া যাচ্ছে। আমি না কুচি কুচি করে নিই ছুরি দিয়ে। আজকে ভাবছি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে কি বলো তো, আমার পায়েসটা দুধটা একটু কম আছে, তো চালটা বেশি 100 গ্রাম, তাহলে একটু ঘন হবে। তো দেখো, আমি একটু জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, কিছুটা পেস্ট হয়ে গেছে একদম, কিছুটা গোটা গোটা রয়েছে। এটা আমি চামচ দিয়ে একটু কেটে নেব। আর গালে পড়ে তো বেশ খেতে ভীষণ ভালো লাগে। তাল শাঁস, কেউ তালের রস যদি খেয়ে থাকো, অনেকেই হয়তো খেয়েছো, যারা না খেয়ে থাকো, দেখো তালের যে রসটা হয়, ওই রসটা দিয়ে আমার মাকে দেখেছি ছোটবেলার নতুন চাল উঠতো বৈশাখ মাসে, একদম আতর চাল দিয়ে, আর ওই তালের রসটা দিয়ে মাকে পায়েস করতে দেখেছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয় এই তালের যে রসটা, সে পায়েসটা। আর একটু যদি বেশিক্ষণ রেখে দেওয়া হয় না, সেটা তাড়ি হয়ে যায় বলে। আমরা ছোটবেলা শুনতাম তাড়ি খেতে যাবে, মানে নেশা হয়ে যায়। যারা ওই নেশা ভাঙ করে তারা দেখতাম ওই তালের তাড়ি খেতে যেত। যাই হোক, এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা জাল হচ্ছে, ফুটে উঠেছে। আর খুব বেশি যে আমি ফোটাবো তা না, ওই যে বললাম দুধটা একটু কম। আমি এই অবস্থাতেই চালটা দিয়ে দেবো। দুধটাকে খুব বেশি ঘন করলাম না, যেহেতু ওটা মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি। চালটা দিয়ে দিয়েছি। এবার একটু গ্যাস কমিয়ে আস্তে আস্তে চালটাকে আমি সেদ্ধ হতে দেব। তবে বন্ধুরা, আমি যেভাবে করছি একবার ফলো করে দেখো,
একবার বানিয়ে খেয়ে দেখো, আমার পেজে দেওয়া আছে যে শুধু তালশাঁস দিয়ে পায়েস করেছি, ওটাও কিন্তু ভীষণ ভালো হয়, কিন্তু তালশাঁসের পরিমাণটা একটু বেশি লাগে, বেশ ভালো হয়। কিন্তু একবার অন্তত বানিয়ে খেয়েও, আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। তো 1 চিমটি নুন দিয়ে দিলাম। পায়েস করার সময় আমি একদম যে নুন ছাড়া করি তা না, 1 চিমটি নুন দিয়ে দিলাম, তাহলে বেশ ভালো লাগবে খেতে। চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। 100 গ্রাম চাল আছে এখানে, আর এখানে চিনির পরিমাণটা বেশ 200 গ্রামের মতন আমি দিচ্ছি চিনিটা। আর তালশাঁসের দম করেছি আমি এখানে, যে খাসির চর্বি ঠিক যেমন হয় না, বেশ নরম তুলতুলে হয়, ঠিক ওইভাবে ওরকমই লেগেছে খেতে, কিন্তু স্বাদটা অন্যরকম। কিন্তু হঠাৎ মনে হবে যে একটা খাসির চর্বি আমি রান্না করে রেখেছি। তো বন্ধুরা, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর সব শেষে এই যে এটাকে দিয়ে দিচ্ছি, মোটামুটি চাল সেদ্ধ হয়ে গেছে, তো এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে একদম ঘন হয়ে যাবে। এইরকম পায়েস বানিয়ে বেশ একটু ফ্রিজে রেখে দিলে দারুণ লাগে খেতে, দারুণ। আমি বলছি না যে নিজে করছো, নিজেই মানে বাহবা দিচ্ছ, ভীষণ ভালো লাগে। আমি বলছি বাজারে খুব পাওয়া যাচ্ছে, একবার অন্তত বানিয়ে খাও। তো দেখো, তালশাঁসের পায়েস, তালশাঁসটা দিয়েছি যখন, তখন বেশ ঘন হয়ে গেছে। তা আমি এমনি করেছি, এমনি করলে একটু পাতলা পাতলা ভাব হয়, দুধটাকে একটু ঘন করে নিতে হয়। আর এই চালটা দিলাম, আমার এই পরিমাণটাও বাড়লো, সবাইকে একটু খেতে দেব, আর এক দিদি ভাইয়ের জন্য নিয়ে যাব, সেই কারণে চালটা দিলাম, একটু অন্যরকম লাগবে। তা মোটামুটি দেখো, তালশাঁসের পায়েস রেডি। যদি ঘন্টাখানিক ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে যদি খাওয়া হয় না গরমের দিনে, ওহ দারুণ লাগবে খেতে। দেখেছো, একদম একটু ঠান্ডা হয়ে গেছে, একদম বেশ জমে গেছে, সুন্দর হয়েছে। এবার একটু ট্রাই করে দেখি নিচে, তারপরে দেখছি। আর বন্ধুরা দেখো, প্রথমে তো আমি একটু ট্রাই করে দেখব, আর ছেলেকে একটু দেব। আর আমার তালশাঁসের পায়েস রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।